কালেমাওয়ালা তৌহিদের ঝান্ডাবাহী মুসলমান ভাইয়ারা যারা মনে প্রাণে চান আল্লাহর কোরআন বিজয়ী হোক, জালেমের ষড়যন্ত্র যত ভয়ঙ্কর আকার ধারণ করুক না কেন, হিম্মত নিয়ে ময়দান দখলে রাখা লাগবে। কালেমার দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরা যাবে না, আর জালেমের জুলুমকে সমর্থন করা যাবে না। আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়া দলের গোলাম হয়ে গেছে এমন নামদারি মুসলমানও আছে না? না, সে আল্লাহর গোলামি করে না, দলের গোলামি করে। সে নবীর উম্মত হিসেবে দায়িত্ব পালন করে না, সে নেতার গোলামি করে। নেতা বলছে হুজুররে মারো, মারিয়ে ফেলায়। নেতা বলছে অমুকের বিরুদ্ধে মিথ্যা মামলা দাও, দিয়া ফেলায়। নেতা বলছে অমুক জায়গা দখল করো, করে ফেলায়। আছে না? নাই। এখন আমাদের সংকটময় মুহূর্ত, কঠিন সময়। আল্লাহওয়ালাদের যারা দিন কায়েমের কাজ করে, তাদের যারা দিন বিজয়ী করতে চায়, তাদের সময়টা খুব কঠিন। এখানে এক শ্রেণীর নামদারি মুসলমানেরা 50 বছরের বেশি যিনি কোরআনের খেদমত করলেন, এমন একজন আলেমের উপর এত জুলুম করেছে, বৃদ্ধ বয়সে তিনি চুপ ছিলেন, জুলুমের শিকার হয়ে শেষ পর্যন্ত তিনি দুনিয়া থেকে চলে গেলেন। মানুষের আবেগ ছিল একটা জানাজা দেবে, সেই জানাজাটা দেওয়ার সুযোগও মানুষ ঠিকমতো পায় নাই। এখানে আল্লাহ দ্বীনের কাজ করার কারণে কিছু মানুষকে দুনিয়া থেকে বৃদ্ধ বয়সে বিদায় করে দেওয়া হয়েছে। এখানে মুসলিম প্রধান জনপদ ভূমি, কিন্তু এখানে সকল বাতিল মতবাদ প্রতিষ্ঠিত সাম্রাজ্যবাদী শক্তি এখানে কাজ করতে পারে। অথচ আল্লাহ দ্বীন কায়েমের কাজ যারা করবে তাদেরকে অনুমোদনটা, স্বীকৃতিটা পর্যন্ত দেওয়া হয় না। তাহলে আপনারা কত সময়টা কি খুব ভালো না খারাপ? আপনারা কি রাগ করছেন? সময় সংকট, সংকটকালে সাহায্য চাইতে হয় কার কাছে? তাহলে সবাই মিলে আল্লাহর কাছে বলবেন তো যে আল্লাহ, আমাদের এই প্রিয় বাংলাদেশ তুমি আমাদের জন্মভূমি হিসেবে এটা বাছাই করেছ, এ জমিন তোমার, আমরা শুধু নেতৃত্ব কর্তৃত্বের বাহাদুরি করি। তুমি যদি একটা ঠাডা দিয়া বাংলাদেশ ধ্বংস করে দাও, কোনো নেতার নেতাগিরি এখানে আর চলবে না। আল্লাহ যেহেতু জমিনটা এখনো টিকাইয়ে রেখেছে, তাই এখানে সর্দার মাতবরের অভাব নাই। ওরা আল্লাহর আইনের বিরোধিতা করে, যেটা ফেরাউন করেছিল, নমরুদ করেছিল, কারুন করেছিল, আবু জেহেল আবু লাহাব করেছিল। তারাও কিন্তু আল্লাহওয়ালাদেরকে মহাবিপদে ফেলে দিয়েছিল। এখনো কিন্তু সেই কোরআনের খাদেমগুলি মহাবিপদে। তাই এই সময় সবচাইতে বেশি সাহায্য চাওয়া দরকার কার কাছে? মনে রাখবেন, শুধু স্লোগান শক্তি দিয়া হয় না। অনুরোধ করি, শেষ রাত্রে আল্লাহর কাছে কান্নাকাটি করুন, তাহাজ্জুদ পড়ুন, দোয়া করুন, আল্লাহ রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। একটু জোরে বলেন আমিন। কিয়ামতের দিন, হিসাবের দিন, যেন এই কথা বলা না লাগে, মালিক তুমি যে আমাদের রব, আমরা গাফিল ছিলাম, আমাদের মনে নাই, আমরা ভুলে গেছি, অথবা আমরা স্বীকার করেছি কিনা এটাও মনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই স্বীকৃতি নিয়েছেন, তখন আমরাও কিন্তু আল্লাহকে রব হিসাবে স্বীকার করে পৃথিবীতে এসেছি। কি বলেন? আমাদের সকলের রব কে? ফ্যান্ডেলে কথা বোঝা যায়নি, আপনারা আমার কথা বুঝেন? আমাদের রব কে? জোরে বলেন। এটা আমরা আল্লাহকে স্বীকার করে সাক্ষী দিয়ে তারপরে গল্লা সাঙ্গন এসেছি। মানে আমাদের যাদের বাড়ি এখানে, এটা স্বীকার করে তারপরে এসেছি। এখন আপনারা বলতে পারেন, হুজুর আমাদের তো মনে নাই। মনে তো আমাদের অনেক কিছুই থাকে না। 2023 সনের জানুয়ারি মাসের 23 তারিখ আপনি কি দিয়া ভাত খেয়েছেন, এটা কি এখন মনে আসেনি? 2023 সনের জানুয়ারি মাসের 23 তারিখ আপনি কি কি কাজ করেছেন আপনার আমার মনে নাই, কিন্তু আল্লাহর কাছে রেকর্ড আছে না নাই? মায়ের পেটে আমরা ছিলাম, মনে নাই, কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ যখন বনি আদম বের করে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম,
আমরাও আল্লাহকে রব স্বীকার করে এই দুনিয়াতে এসেছি, যদিও আমাদের মনে নাই। মনে না থাকার কারণেই তো আল্লাহ কোরআনে ঘটনাটা জানিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে বসবাস করতে হলে আল্লাহকে রব হিসাবে স্বীকার করে আল্লাহর আইন, আল্লাহর বিধান মেনে আমাদেরকে বসবাস করা লাগবে। খুব অল্প সময়। তাহলে আল্লাহ তাআলা কেন বললেন আলাস্তু বিরাব্বিকুম? কি আছে রব শব্দের মধ্যে? কি আছে রব শব্দের মধ্যে? প্রথমে আমরা রব শব্দের অর্থ একটু জানবো, তাৎপর্য জানবো। রাবাবা রব্বুন, রব মানে মালিক, রব মানে প্রতিপালনকারী, রব মানে গার্জিয়ান, রব মানে ওলি। এক কথায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মখলুকের যাবতীয় ব্যবস্থা চাওয়ার আগে যিনি করে দেন তিনি হলেন রব। আপনারা আমার কথা শুনতেছেন? আমার সাথে আছেন তো? সারা মখলুকের যাবতীয় ব্যবস্থা চাওয়ার আগে যিনি করে দেন তিনি হলেন রব। বন্ধু, কোরআনুল কারীমে রব শব্দ কয়েকটা অর্থে ব্যবহার হয়েছে। একটা হলো প্রতিপালক, আশ্রয়দাতা। যেমন আল্লাহ বলছেন ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়ায়া। সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালাম এই কথাটা বলেছেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়ায়া, তিনি আমার রব, তিনি আমার থাকার জন্য উত্তম ব্যবস্থা করেছেন। ইউসুফ আলাইহিস সালাম কখন এই কথাটা বলেছেন বন্ধু? সুন্দরী সেই মহিলা জলাইখা নামে আমরা যাকে চিনি, ইউসুফ আলাইহিস সালামকে তার পার্সোনাল কামরায় নিয়ে গেল তার কামনা বাসনা পুরা করার জন্য। ইউসুফ আলাইহিস সালাম সাধারণ কোনো যুবক ছিলেন না, এত সুন্দর ছিলেন। বলা হয়েছে সারা দুনিয়ার সৌন্দর্যকে যদি 6 ভাগ করে 5 ভাগ যদি একজনকে দেওয়া হয়, সে যত সুন্দর হবে, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তার থেকেও সুন্দর ছিল। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। যৌবনকালের সৌন্দর্য পরিপূর্ণ থাকে। যখন ইউসুফ আলাইহিস সালাম ভরা যৌবনে, তখন এই মহিলা তার কামনা বাসনা পুরা করার জন্য ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেছে তার পার্সোনাল কামরায়। ইউসুফ আলাইহিস সালাম একজন নবীর সন্তান, তিনিও নবী, নবীর ছেলে নবী। ও বন্ধু, তার বাবা নবী, তার দাদা নবী, তার বাবাও নবী, পুরাটা বংশই হলো নবুয়তি বংশ। বলেন আল্লাহু আকবার। এখন ইউসুফ আলাইহিস সালামকে কামনা বাসনা পুরা করার জন্য নিয়ে গেছে। কঠিন পরীক্ষা। যৌবনের একটা দাবি আছে, যৌবন যেটা চায় মহিলা সেটা নিজের উদ্যোগে ব্যবস্থা করে দিয়েছে, নিজের বডিটা ওপেন করে দিয়েছে। একটা ভরা যৌবনে আছে এমন যুবকের জন্য দরজাগুলি বন্ধ, কেউ নাই। এই সময় পাপ করা অনেক সহজ। বাংলাদেশে যুবক হইলে কি করতো আল্লাহ জানে। ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন, এই মুহূর্তে আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন না হই, এই বিপদ থেকে আমার রক্ষা পাওয়া সম্ভব না। তখন আল্লাহর কাছে কেঁদেছেন আর বলেছেন, আল্লাহ তুমি আমাকে আমার উপরে ছেড়ে দিও না। গল্লা সাঙ্গনের ভাইরা একটু খেয়াল করেন, সব সময় আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমাকে আমার উপরে ছেড়ে দিও না। আমার ভালো মন্দ আমি সব বুঝবো না, আমার ভালো মন্দ বুঝবে তুমি। তুমি আমার মালিক, তুমি আমার রব। তাই আমার জন্য যা ভালো হয় সার্বক্ষণিক আল্লাহ তুমি আমার মালিক হইয়া আমাকে সব কল্যাণগুলি দান করিও। জোরে বলেন আমিন। ইউসুফ আলাইহিস সালাম
আল্লাহর শরণাপন্ন হয়ে গেলেন। মহিলার দিকে তাকায় না, তাকায় আকাশের দিকে। মহিলা বলতেছে, কলা থায় তালাকা ইউসুফ, আমার কাছে আসো। কলা মাআদাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর সাহায্য চাই, আল্লাহর কাছে আশ্রয় চাই। তাহলে বিপদে মুসিবতে সাহায্য চাইতে হবে কার কাছে? একটু জোরে বলেন, কার কাছে? এখন আমাদের সংকটময় মুহূর্ত, কঠিন সময়। আল্লাহওয়ালাদের যারা দিন কায়েমের কাজ করে, তাদের যারা দিন বিজয়ী করতে চায়, তাদের সময়টা খুব কঠিন। এখানে এক শ্রেণীর নামদারি মুসলমানেরা 50 বছরের বেশি যিনি কোরআনের খেদমত করলেন, এমন একজন আলেমের উপর এত জুলুম করেছে, বৃদ্ধ বয়সে তিনি চুপ ছিলেন, জুলুমের শিকার হয়ে শেষ পর্যন্ত তিনি দুনিয়া থেকে চলে গেলেন। মানুষের আবেগ ছিল একটা জানাজা দেবে, সেই জানাজাটা দেওয়ার সুযোগও মানুষ ঠিকমতো পায় নাই। এখানে আল্লাহ দ্বীনের কাজ করার কারণে কিছু মানুষকে দুনিয়া থেকে বৃদ্ধ বয়সে বিদায় করে দেওয়া হয়েছে। এখানে মুসলিম প্রধান জনপদ ভূমি, কিন্তু এখানে সকল বাতিল মতবাদ প্রতিষ্ঠিত সাম্রাজ্যবাদী শক্তি এখানে কাজ করতে পারে। অথচ আল্লাহ দ্বীন কায়েমের কাজ যারা করবে, তাদেরকে অনুমোদনটা, স্বীকৃতিটা পর্যন্ত দেওয়া হয় না। তাহলে আপনারা কত, সময়টা কি খুব ভালো না খারাপ? আপনারা কি রাগ করছেন? সময় সংকট, সংকটকালে সাহায্য চাইতে হয় কার কাছে? তাহলে সবাই মিলে আল্লাহর কাছে বলবেন তো, যে আল্লাহ, আমাদের এই প্রিয় বাংলাদেশ তুমি আমাদের জন্মভূমি হিসেবে এটা বাছাই করেছ, এই জমিন তোমার, আমরা শুধু নেতৃত্ব কর্তৃত্বের বাহাদুরি করি। তুমি যদি একটা ঠাডা দিয়া বাংলাদেশ ধ্বংস করে দাও, কোনো নেতার নেতাগিরি এখানে আর চলবে না। আল্লাহ যেহেতু জমিনটা এখনো টিকাইয়ে রেখেছে, তাই এখানে সর্দার মাতবরের অভাব নাই। ওরা আল্লাহর আইনের বিরোধিতা করে, যেটা ফেরাউন করেছিল, নমরুদ করেছিল, কারুন করেছিল, আবু জেহেল আবু লাহাব করেছিল। তারাও কিন্তু আল্লাহওয়ালাদেরকে মহাবিপদে ফেলে দিয়েছিল। এখনো কিন্তু সেই কোরআনের খাদেমগুলি মহাবিপদে। তাই এই সময় সবচাইতে বেশি সাহায্য চাওয়া দরকার কার কাছে? মনে রাখবেন, শুধু স্লোগান শক্তি দিয়া হয় না। অনুরোধ করি, শেষ রাত্রে আল্লাহর কাছে কান্নাকাটি করুন, তাহাজ্জুদ পড়ুন, দোয়া করুন, আল্লাহ রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। একটু জোরে বলেন আমিন। সব ব্যাখ্যা করার সময় নেই। তাহলে বিপদ মুসিবতে সাহায্য চাইতে হবে কার কাছে? তো ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়েছেন। বিপদ কি? মহিলা বলতেছে তার সাথে খারাপ কাজ করতে। মহিলা হইল রাজার বউ, মন্ত্রীর বউ, আজিজ মিশর। ইউসুফ আলাইহিস সালামকে এখানে আশ্রয় দিয়েছে, আর সেই সুন্দরী মহিলা বলতেছে খারাপ কাজ করো। এই খারাপ কাজ করার মধ্যে পাপ আছে না নাই? গুনাহ আছে না নাই? তাহলে তিনি সংকটে সাহায্য চাইলেন আল্লাহর। এরপরে বলছি, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আমার রব আমার থাকার জন্য উত্তম ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে রব শব্দের অর্থ আশ্রয়দাতা। তিনি আশ্রয় চাইলেন কার কাছে? তো বিপদ মুসিবতে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়। আপনি আল্লাহকে রব মানলেন, মানে আল্লাহকে আশ্রয়দাতা হিসাবে আপনি স্বীকৃতি দিলেন। এখন জালেমের জুলুম দেখে আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে গিয়া আপনি যদি জালেমের কাছে আশ্রয় যান, আল্লাহকে রব মানা হয় না। এই জন্য জালেমের জুলুম দেখলে অনেকেই হক কথা বলতে সাহস করে। চোখের সামনে মার্ডার হয়েছে, সবাই দেখছে। যখন সাক্ষী তালাশ করে, তখন সাক্ষী দিতে কেউ রাজি হয় না। কথা বাস্তব নেই। কেন রাজি হয় না? যে সাক্ষী দেবে সে চিন্তা করতেছে, আমি যদি এখন সাক্ষী দেই, সমাজ ব্যবস্থা এমন, অপরাধীর ঠিকমতো বিচার হবে না। 2 দিন পরে অপরাধী আমাকে মার্ডার করে ফেলবে, যে তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিছ, এর মার্ডার করে ফেলো। এইভাবে সাক্ষীর উপরে বিপদ আসে কি আসে না? ফলে ঘটনা চোখের সামনে দেখে, নিরীহ সাধারণ জনগণ
সত্য সাক্ষী দিতে সাহস করে না। সমাজ ব্যবস্থা কত নিম্ন স্তরে চলে গেছে। এই সমাজ এত নিম্ন স্তরে চলে গেছে, আলেমের বিরুদ্ধেও মিথ্যা সাক্ষী পাওয়া যায়। প্রিয় বন্ধু, বিপদ মুসিবতে আশ্রয় কার কাছে? যত জুলুম আসুক, যত লোভ লালসা দেখানো হোক না কেন, আল্লাহ যে আমাদের রব এটা আমরা ভুলে যাব না। আল্লাহ তৌফিক দান করুন, ধরে বলেন আমিন। রব শব্দের আরেক অর্থ প্রতিপালনকারী। সবাই পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের জীবনের যত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। সারা জগৎ প্রতিপালন করে কে? গাছগাছালির জীবন আছে, গাছগুলারে কে খাওয়ায়? উই পোকা, তালা পোকা, চামচিকা থেকে শুরু করে এমন ক্ষুদ্র ক্ষুদ্র পাখি আছে, প্রাণী আছে, পোকা আছে, যেগুলো খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া। এই পোকাগুলারও রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ। রয়্যাল বেঙ্গল টাইগার কেজি দামে গরুর গোশত কিনা খায় না, ওর কোনো চাকরি বাকরি নাই, গল্লা সাঙ্গনে ওর কোনো জায়গা জমিও নাই। কিন্তু সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার রে যিনি কেজিয়ে কেজিয়ে গোশত খাওয়ান, তিনি কে? আটলান্টিকের তলদেশের সবচেয়ে বড় প্রাণী নীল তিমি। 24 ঘন্টায় আমার বন্ধু 60 টন ছোট মাছ খায়। এটা প্রাণী বিজ্ঞানীদের কথা। 27 মনে 1 টন, এরকম 60 টন মাছ খায়। আপনারা বলেন তো ওই রিজিকের ব্যবস্থাটাও কে করে? এসব যিনি করেন তাকে বলে রব। সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহকে রব হিসাবে স্বীকার করেই কোরআন তেলাওয়াত শুরু করি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার জীবনের যত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ পাকের জন্য। আমার বন্ধু, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ ব্যতীত আহবার রহমানদেরকে তোমরা রব হিসেবে গ্রহণ করিও না। আল্লাহর জায়গায় অন্য কাউকে রব মানিও না। তাহলে সক অবস্থায় সর্ব অবস্থায় আমাদের রব কে? রব শব্দের আরেক অর্থ হইল জিম্মাদার, তত্ত্বাবধায়ক। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহুম আদুউল লি ইল্লা রাব্বাল আলামিন। এখানে রব শব্দের অর্থ তত্ত্বাবধায়ক। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। তিনি হলেন আমার রব, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে পান করান, যিনি আমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমি বলতে ছিলাম না, আপনি বলতে ছিলেন না, আমাকে আপনাকে যিনি অস্তিত্বে এনেছেন, সৃষ্টি করেছেন, তিনি কে? রবের এক অর্থ হইল খালেক বানানেওয়ালা। কিচ্ছু না থেকে যিনি সৃষ্টি করেন তিনি রব। এখন লক্ষ্য করেন, অতি জ্ঞানী যারা তাদের কারো কারো মতিভ্রম হয়ে গেছে। অতি জ্ঞানী বহু লোক নাস্তিক হয়ে গেছে। সাম্প্রতিক সময়ে ভয়ঙ্কর আকার ধারণ করেছে সমকামিতা এবং ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার কি? একটা ছেলে মনে করবে আমি মেয়ে, একটা মেয়ে মনে করবে আমি ছেলে। ব্রাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের চাকরি চলে গেছে। কেন? তিনি একটি গল্পের প্রতিবাদ করেছেন শিক্ষকদের একটা প্রোগ্রামে। সে গল্প হইল শরীফ হোসেন থেকে শরীফা খাতুন। এটা একটা গল্প। একটা ছেলে, তার নাম ছিল শরীফ হোসেন। ক্লাস 7-এ গল্পটা আছে, নতুন করে সিলেবাস করা হয়েছে। তো পরিচয়ের মধ্যে সে বলতেছে যে আমি তো একসময় ছেলে ছিলাম, আমার নাম ছিল শরীফ হোসেন, এখন আমি মেয়ে হয়ে গেছি, আমার নাম হলো শরীফা খাতুন। এদের বক্তব্য হলো কেউ ছেলে কেউ মেয়ে, এটা ভাগ করা যাবে না। সবাই ছেলে সবাই মেয়ে।
ট্রান্সজেন্ডার। তো এখন আপনি যদি নিজেকে মেয়ে মনে করেন, তাহলে আপনি আরেকটা মেয়ের সাথে গিয়ে সমকামিতা করবেন। আরেকটা মেয়ে যদি নিজেকে মনে করে আমি ছেলে, ধরেন শরীফা খাতুন শরীফ হোসেন হয়ে যাবে, সে আরেকটা ছেলের সাথে গিয়ে সমকামিতা করবে। তাদের বক্তব্য হলো বাচ্চাকালে, শিশুকালে কে ছেলে কে মেয়ে কোনো পার্থক্য ছিল না, সুতরাং বড় হওয়ার পর এই পার্থক্য করা যাবে না। এবং এই ট্রান্সজেন্ডার মতবাদে বিশ্বাসী বহু পিএইচডিওয়ালা, বহু শিক্ষিতওয়ালা, এগুলি বাংলাদেশে ছিল না, এগুলি ছিল পশ্চিমা বিশ্বে, ইউরোপ আমেরিকায় এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে সবচাইতে বেশি সমকামী। আমাদের চতুর্দিকে বড় বাইরে থাকার কারণে খুব সহজে আমাদের দেশে এটা প্রবেশ করেছে। আমাদের দেশে যারা সাধারণ লোক গ্রাম অঞ্চলে বাস করে, অল্প শিক্ষিত, তাদের এত বেশি অধঃপতন এখনো হয় নাই যতটা অধঃপতন হয়েছে তথাকথিত শিক্ষিত লোকদের। আপনি চিন্তা করেন, একটা পাঁঠা, বকরি আর পাঁঠা বুঝেননি ভাই? পুরুষ বকরিরে কি কয়? পাঁঠা কয়। আপনারা ফাঁটা কন না? পুরুষটারে কি কয়? পাঁঠা। আর ওই গাবি আর যেটা ষাঁড়, ষাঁড়েরে আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন? পুরুষ যেটা। আচ্ছা আপনারা বলেন একটা পাঁঠা, আমার কথাটা বুঝেছেন তো? বুঝলেই হলো। একটা পাঁঠা যখন তার চাহিদা মিটায়, আর একটা পাঁঠার কাছে যায় নাকি বকরির কাছে যায়? পাঁঠির কাছে যায়, বকরির কাছে যায়। পাঁঠায়ও বুঝে যে আমার এই কাজটা আরেকটা পাঁঠার সাথে করাটা উচিত, অথচ এগুলা মানুষ হইয়া এরা তাদের যৌন চাহিদা মিটানোর জন্য একটা পুরুষ আর একটা পুরুষকে বাছাই করে, একটা মহিলা আর একটা মহিলাকে বাছাই করে। এরা তো জানোয়ার, পাটা, শিয়াল, কুকুরের থেকেও খারাপ হয়ে গেছে। এদের ডিগ্রির উপর অভিশাপ, এদের মানবিকতার উপর অভিশাপ, এদের আধুনিকতার উপর অভিশাপ। এরা মানুষ নামের কলঙ্ক। এরা আমাদের মুসলমান ভাই বোনদেরকে জানোয়ার বানাতে চায়। তোমার ট্রান্সজেন্ডারের খাতা পুলি জেনারেশন নষ্ট করে ফেলতেছে। কেউ নারী কেউ পুরুষ সৃষ্টি করেছেন কে? ওলামা একরাম আছে, জিজ্ঞাসা করেন। সৃষ্টির একটা ধারা আছে। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ফাখালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহু আকবার বলেন। এখানে আল্লাহ সৃষ্টির ধারা বয়ান করেছেন। আমাদের দেশে যে বিবাহ হয়, বিবাহের আগে কিন্তু একটা খুতবা পড়ে, ইমাম সাহেব খুতবা পড়ে বিবাহটা পড়ায়। ওই খুতবার মধ্যেও বলা আছে, বন্ধু সৃষ্টির ইতিহাসটা বলা আছে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, যাকে চান না কিছুই দেন না। তাহলে সৃষ্টির ধারা, কেউ ছেলে হবে কেউ মেয়ে হবে, ফয়সালা কার? আর কেউ যদি ছেলে মেয়ে না হয়, আপনার হিজলা হবে, হিজলা, যারা পুরুষও নয় মহিলাও নয়। এই ক্ষেত্রে কোনো হিজলা যদি কোনো ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নেয় যে হয় আমাকে পুরুষ বানায় দেন, যেমন হিজলা যদি তার মধ্যে তার বডি গঠনের মধ্যে যদি মহিলার প্রভাবটা বেশি থাকে, তাহলে চিকিৎসা শাস্ত্র তাকে। আর হিজড়ার দেহের মধ্যে যদি পুরুষের স্বভাবটা বেশি থাকে, তাহলে চিকিৎসার মাধ্যমে তাকে পুরুষ বানানো যেতে পারে। কারণ হিজড়াও আল্লাহর মখলুক, তাদেরকে ঘৃণা করা যাবে না। তাদের একটা লাইফ স্টাইল আছে, এটা আলাদা। কিন্তু ট্রান্সজেন্ডার আর হিজড়া এক না। এরে আল্লাহ পরিপূর্ণ পুরুষ বানাইছে। সে নিজে অপারেশন করে অথবা সে নিজেকে না মহিলা ভাইবা, মহিলার সুরত ধারণ করে সে মহিলা সাজতেছে। এখন আপনি দেখতেছেন এটা নাকফুল ভরা, শাড়ি ভরা। আপনি বলতেছেন কি আফা কেমন আছেন? কয় না আমি তো পুরুষ, আমি আফা না, আমি হইলাম ছেলে। আরেকজনরা দেখতেছেন শার্ট পরা, প্যান্ট পরা, বুকের গঠন টটন এগুলো মহিমে মনে হয় না, কিছুটা পুরুষ পুরুষ। যখন আগে জিজ্ঞাসা করলেন ভাই কেমন আছেন, কয় না আমি ভাই না তো, আমি হইলাম আফা। আচ্ছা আপনারা কোন তো এইরকম বিকৃতি রুচি শিয়াল কুকুরের মধ্যে আসেনি? কুকুর যেটা মহিলা, এটা কি এরকম চেষ্টা করিয়া হাসপাতালে গিয়া ডাক্তারের ধইরা এই মহিলা কুকুরে কইছিনি যে ভাই আমারে একটু তুমি পুরুষ কুকুর বানাই দাও?
এরা হাসপাতালে যাচ্ছে, বডি কনস্ট্রাকশন চেঞ্জ করে ফেলতেছে। আল্লাহ আমাদেরকে এই বিকৃত রুচি থেকে হেফাজত করুন। আর এগুলাকে সাপোর্ট করতে দেশে কিছু এনজিও, তার মধ্যে অন্যতম হলো ব্রাক। ভাই, কত জনের বিরুদ্ধে লড়াই করবেন বলেন? ওইদিকে বাবরি মসজিদে জায়গা দখল করে মন্দির বানাই ফেলছে জালেমেরা, অথচ এটা মুসলমানদের ভূমি। এইদিকে ফিলিস্তিন দখল করে নিরীহ মুসলমান মেরে সাফ করে ফেলতেছে। মসজিদে আকসা রক্তের বন্যা বয়ে দিচ্ছে। এইদিকে ইরাক আফগানিস্তান রক্তপাত লড়াই তো চলছেই, যদিও আফগানিস্তান সাময়িক কিছুটা জালেমের বিরুদ্ধে বিজয় লাভ করেছে। বার্মায় মুসলমানের রক্ত ঝরতেছে, আর এইদিকে নিজের দেশে ওই ইসলামের আলোকে হক কথা বললে জুলুম অত্যাচার আছে না নাই? প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওলি, আমাদের গার্জিয়ান এই দুরবস্থার মধ্যে ব্যাপকভাবে সাহায্য চাইতে হবে বেশি পরিমাণে আল্লাহ তাআলার। আল্লাহ যদি দয়া না করেন এই অবস্থার পরিবর্তন হওয়া সম্ভব না। চেষ্টা এবং দয়া, প্রার্থনা করা, ময়দান দখলে রাখতে হবে, ময়দানে কাজ করতে হবে, জালেমের জুলুমের প্রতিবাদ করতে হবে, আর আল্লাহ সাহায্য চাইতে হবে। যেভাবে মুসা আলাইহিস সালাম করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। জালিম নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করেছে, কিন্তু তিনি আত্মসমর্পণ করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাণে হত্যা করার ষড়যন্ত্র করেছে, হিজরত করেছেন, বাড়িঘর ছেড়েছেন, কিন্তু জালেমের জুলুমের সামনে আত্মসমর্পণ করেন নাই। কালেমাওয়ালা তৌহিদের ঝান্ডাবাহী মুসলমান ভাইয়ারা, যারা মনে প্রাণে চান আল্লাহর কোরআন বিজয়ী হোক, জালেমের ষড়যন্ত্র যত ভয়ঙ্কর আকার ধারণ করুক না কেন, হিম্মত নিয়ে ময়দান দখলে রাখা লাগবে। কালেমার দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরা যাবে না, আর জালেমের জুলুমকে সমর্থন করা যাবে না। আল্লাহকে রব মেনে, আল্লাহর আইন মেনে আল্লাহ আমাদেরকে জীবন ধারণ করার তৌফিক দান করো। নারায়ে তাকবীর। ভাই, শীত একটু বেশি, তাকবীরটা জোরে দিলে শীত চলে যাবে, শরীর একটু গরম হবে। আমার কথা বোঝা যায়নি? আমার ভাষা বুঝেন তো? আমি সিলেটের ভাষা বুঝি, কিন্তু বেশি করে এখনো বলতে পারি না, কিন্তু আপনাদেরটা বুঝি। এখন আপনারা আমার ভাষা বুঝলেই আলোচনাটা উপলব্ধি করতে পারবেন। মুজাহিদের মতো একটা তাকবীর দিতে হবে, রাজি আছেন তো? শরীরে যত শক্তি আছে গলার কাছে হাজির করেন, আর এইরকম এই দুই মুষ্টি রেডি করেন। আমার সামনে লড়াই করতে হবে তো ভাই। নারায়ে তাকবীর। স্লোগানের একটা বৈশিষ্ট্য আছে ভাই, যারা ফুটবল খেলা দেখে আর যারা ফুটবল খেলাকে সমর্থন করে, শ্রোতাদেরও একটা বৈশিষ্ট্য আছে না নাই? তারা কিন্তু গ্যালারি নাচায় একটা স্টাইলে। যারা ক্রিকেট খেলা দেখে তারা আরেক স্টাইলে কিন্তু গ্যালারি নাচায়। তো এই জন্য বললাম যে যারা মুজাহিদ, যারা দিনের কাজ করে, দিন বিজয়ের কাজ করে, দিনের পক্ষে স্লোগান দেয়, তাদেরও একটা আলাদা স্টাইল আছে না নাই? মুজাহিদের মতো বুকে সাহস, হিম্মত নিয়া আল্লাহর উপরে ভরসা করে তাকবীর ধ্বনি উঠাতে হবে। সেই তাকবীর যেন কলব আলোকিত করে, জালিমের মসনদে যেন কম্পন ধরে, শয়তানের কলিজায় যেন আগুন ধরে। কারণ শয়তানের কাছে সবচাইতে বড় বিপদ হলো আল্লাহু আকবার স্লোগান। কিতাবুল আজানে হাদিস আছে, যেখানে আল্লাহু আকবার আজান যখন শুরু হয়, উচ্চারিত হয়, যতটুকু আল্লাহু আকবারের আওয়াজ যায় এই এলাকার মধ্যে শয়তান থাকতে পারে না। আজান শেষ হইলে তখন শয়তান এসে আবার ধোঁকা দেয়, দোস্ত একটু ঘুমাই আলো, পরে নামাজে যাবি। বাস ওই ঘুম পাড়াইতে পাড়াইতে ফজরের নামাজ কাদা করে দেয়। এই জন্য মনে রাখবেন, যাদের আল্লাহু আকবার স্লোগান ভালো লাগে না, মানুষ হওয়ার পরেও বুঝতে হবে যে তার ঈমানের মধ্যে এখনো শয়তানি জারম আছে। তাহলে মুজাহিদের মতো একটা স্লোগান দিবেন, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, ইসলাম আছে যেখানে, আলেম ওলামা যেখানে, ফেরাউন আছে যেখানে, আবু জেহেল যেখানে, নাস্তিক আছে যেখানে, লিল্লাহে তাকবীর। কি বলেন ভাই? শরীরটা একটু গরম হয়েছিল, ফাফের বাজার তো গরম হয়ে গেছে ভাই। তো ইমানদারের ইমানের পাওয়ারও তো গরম হওয়া লাগবে।
ওয়াজের ধাক্কাও কিন্তু গরম হওয়া লাগবে। পাপ যখন ডাইরেক্ট হয়ে গেছে ওয়াজও ডাইরেক্ট চলবে ইনশাআল্লাহ। তাইলে খালেক কে? আল্লাহ কোনো ট্রান্সজেন্ডার হইতে বলে নাই এটা হারাম কবিরা গুনাহ। কবিরা গুনাহ করে তাওবা করলে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু কবিরা গুনাহকে কেউ হালাল মনে করলে সে কাফের হয়ে যায়। এখন এরা শিক্ষিত লোক, এরা পিএইচডি করা লোক, এরা ট্রান্সজেন্ডারকে হালাল বলতেছে, সমকামিতাকে হালাল বলতেছে। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন নারী ছেলে পুরুষ বিয়ে করবে, পুরুষ নারী বিয়ে করবে। কোরআনে বিস্তারিত বলা আছে কে কাকে বিয়ে করবে। বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়াও জায়েজ নাই। গল্লা সাঙ্গনের ভাইরা বলেন বিয়ে ছাড়া সন্তান জন্ম হইলে ওই সন্তানরে কি কয়? মাশাআল্লাহ, একটু সুন্দর করে মাখরাজ আদায় করে কন্যা। বিবাহ ছাড়া সন্তান জন্ম দিলে এই সন্তানকে কি বলে? কারণ এর জন্মের উপরে আল্লাহর আইন কার্যকরী হয় নাই। কয়জনকে বিয়ে করা যাবে না সেটাও কোরআনে বিস্তারিত আছে না নাই? তাহলে বিয়ের এত দিক নির্দেশনা দেওয়ার পরে তোদেরকে কোন শয়তানে ধরলো, কোন ঠাডা তোদের উপরে পড়লো? তোরা কয় বোতল মদ খাইছস? তোদের ডিগ্রির উপরে অভিশাপ। তোরা ফেরাউন নমরুদের দেশে চলে যা, বাংলাদেশে তোদের জায়গা নাই। তোদেরকে কে বলেছে পুরুষে পুরুষে সমকামিতা, মহিলায় মহিলায় সমকামিতা করতে? আর তোদেরকে ট্রান্সজেন্ডার দেশে আনতে বলছে কে? আল্লাহর গজব এই জমিনে অনতিবিলম্বে পড়ার সম্ভাবনা। আলেমদেরকে, ইসলামওয়ালাদেরকে, পীর বুজুর্গদেরকে, সকল দলের মুসলমানদেরকে এইসব জাহিলি মতবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করা লাগবে। এটা শুধু আলেমদের ব্যাপার না, এটা জেনারেশনের ব্যাপার। আপনি দেখবেন যে আপনার মেয়েরই বিয়ে দিতে গেছেন, মেয়ে ইউনিভার্সিটি পড়ালেখা করেছে, ইউনিভার্সিটিতে মেয়েকে শিখাইছে যে তুমি ছেলে বিয়ে করা কোনো জরুরি না, তুমি একটা মেয়ের সাথে থাকলেই হইল। এখন মেয়ে যদি মেয়ে লইয়া পাগল হয়, আপনি গার্জিয়ান হিসেবে কি করবেন? আপনারে বলবে যে তুমি হইলা অশিক্ষিত। এখন আধুনিক যুগ হইল মেয়ের সাথে মেয়ে বিয়ে বসবে। লূত আলাইহিস সালামের কওম যেন ফিরে আসছে। কোরআনে ঘটনা আছে, কত দিকে কথা বলবো। লূত আলাইহিস সালাম ওদেরকে বলছে যে আমার মেয়ে আছে, তোমরা মেয়েদেরকে নিয়ে যাও। তারপর আমার ঘরে মেহমান আসছে, মেহমানের অমর্যাদা করিও না। যখন লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিবেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছে দুইজনকে সুন্দর যুবকের বেশে। ফেরেশতারা গিয়ে লূত আলাইহিস সালামের ঘরে ঢুকছে, আর ওরা তো পুরুষ, সে সাথে খারাপ কাজ করে, সমকামিতা করে। যখন এত সুন্দর যুবক লূত আলাইহিস সালামের ঘরে দেখছে, তখন তারা লূত আলাইহিস সালামের ঘরের চতুর্দিক ঘেরাও করে ফেলছে। বলছে এই দুই যুবকরে আমাদের হাতে উঠিয়ে দাও, আমরা এদের সাথে আনন্দ ফুর্তি করব। লূত আলাইহিস সালাম পেরেশান হয়ে গেছে যে আমার মেহমানের সম্মান রক্ষা করতে হবে। কোরআনে ঘটনার সারাংশ বলতেছি আমি। অবশেষে লূত আলাইহিস সালাম বলছে যে তোমাদের যদি পছন্দ হয় আমার মেয়েদেরকে নিয়ে যাও, তারপরেও আমার এই মেহমানের সম্মান নষ্ট করিও না, আমার মেহমানের উপর অত্যাচার করিও না। ওরা বলছে আমরা তো মেয়ের প্রতি আকৃষ্ট হই না, আমরা তো ছেলের প্রতি আকৃষ্ট হই, ছেলের সাথে এইসব কাম করতে আমাদের ভালো লাগে। এরপরে মেহমানরা বলতেছে লূত আলাইহিস সালাম আপনি ভয় পাবেন না, পেরেশান হইবেন না, দরজা খুলে দেন, ওরা ঘরে ঢুকুক, তারপর ওরা টের পাবে আমরা কারা। আমরা তো আসলে দুনিয়ার কোনো যুবক নেই, আমরা আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? নাকি শীতের কারণে সুবহানাল্লাহ ঠান্ডা হয়ে গেছে নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বন্ধু, শেষ পর্যন্ত দরজা খুলে দেওয়া হলো, তারা ফেরেশতারা আসল রূপ নিলেন। তাফসীর বলছে এলাকাটাকে ধরলেন দুই ফাঁকা দিয়া জিবরাইল, যেখানে লূতের বংশধর বসবাস করে, উঠাইতে উঠাইতে প্রথম আসমান পর্যন্ত নিয়ে গেলেন। শেষ পর্যন্ত প্রথম আসমানে তাদের বাড়িঘর সহ নিয়ে ওখান থেকে উপর করে জমিনটা তাদের পিঠের উপরে দিয়া জবরকে জের, জেরকে জবর করে দিলেন আল্লাহ, হালাক করে দিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। कर दे कौमे लूत राजेर जबर आंखों दावन दे के हंगामे सहर, आंखों दावन दे के हंगामे सहर, कर दे कौमे लूत राजेर जबर। फारसी भाषार कवि ফরিদউদ্দিন আত্তার রাহিমাহুল্লাহ। আমি যখন মাদ্রাসায় পড়ছি তখন ফার্সি ছিল না, উর্দুও ছিল না। তো তারপরে উস্তাদরা যখন এই কবিতাগুলি পড়তেন একটু ভালো লাগতো। তখন উস্তাদদেরকে কিছু কবিতা লিখে নিয়েছিলাম। উচ্চারণে ভুল হতেও পারে, কারণ আমরা ফার্সি উর্দু চর্চা করি নেই। কিন্তু উর্দু আর ফার্সি ভাষা শেখানো উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কবিতাটা সারাংশ।
আখুদাওয়ান দেখে হাঙ্গামে সাহার কর দে কাউমে লুতে রাজে রোজাবর। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি ওই অভিশপ্ত কৌমে লুতকে ধ্বংস করেছেন, আর যেখানে তিনি মানুষের মর্যাদা রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনারা কি ট্রান্সজেন্ডার মেন্ডার, এটি কি ছেলে ছেলে মেয়ে মেয়ে সমকামিতা করুক, খারাপ কাজ করুক, এটা কি আপনারা চান? এটা কি আপনারা চান? কিন্তু আপনারা না চাইলেও তো দেশের পরিচালক যারা, তারা যদি ওদেরকে প্রশ্রয় দেয়, মহামারী আকার ধারণ করতেছে, ওটা তো আপনার দেশে অটোমেটিকলি পৌঁছে যাবে, ফেসবুকের মাধ্যমে পৌঁছে যাবে, ইউটিউবের মাধ্যমে পৌঁছে যাবে, ইন্টারনেটের মাধ্যমে পৌঁছে যাবে, বাচ্চাদের মোবাইলে পৌঁছে যাবে। ওই বাচ্চা তখন আপনার কথা শুনবে না, আপনাকে না জানাইয়া সমকামী হবে সে। আপনি শুধু আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ হইল কি? যাদের কারণে আমাদের দেশ সমাজ, আমাদের তরুণ নষ্ট হচ্ছে, হে রাষ্ট্রের পরিচালক, হে সমাজের পরিচালক, হে শিক্ষিত জনগোষ্ঠী, হে বুদ্ধিজীবী, আলেমদেরকে দায়ী করো না, আলেমদেরকে দুশ্মন ভাবিও না, পীরদেরকে দুশ্মন ভাবিও না, জাতিকে ঠিক করো, তা না হলে আল্লাহর গজব তোমাদের উপরে পড়বে। পুরা জাতিকে তোমরা আজকে জাহান্নামে নিয়ে যাচ্ছ। রব হলেন তিনি, যিনি বানানেওয়ালা, যিনি খালেক। বন্ধু, রবের আরেক অর্থ, রব হলো আইনদাতা। রব হলেন তিনি, যিনি বিধানদাতা, যিনি আইন বানান, সৃষ্টি তার আইন মানবে। আল্লাহ তাআলা বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, খবরদার খবরদার, সৃষ্টি যার, আইনও চলবে তার। জোরে বলেন সুবহানাল্লাহ। রব মানে আইনদাতা, রব মানে বিধানদাতা। এবার বলেন তো, নামাজ কার আইন? রোজা কার আইন? হজ কার আইন? জাকাত কার আইন? পর্দা কার আইন? পর্দা এবাদত হইতো না, হজ এবাদত হইতো না, জাকাত এবাদত হইতো না যদি এটা আল্লাহর আইন না হইতো। তাহলে বোঝা যায় নামাজ পড়া এবাদত, এই কারণে নামাজ আল্লাহর আইন। রোজা রাখা এবাদত, এই কারণে রোজা আল্লাহর আইন। হজ করা এবাদত, এই কারণে হজ আল্লাহর আইন। ঠিক এমনিভাবে সমাজ ও রাষ্ট্রের সব কিছু আল্লাহর কোরআনের আইন অনুযায়ী চালানো, এটাও আল্লাহর আইন। যারা কোরআনের আইন মানে না, তারা আল্লাহকে রব মানে না। আমার কথা বোঝা যায়? তাহলে আল্লাহকে রব হিসাবে মানলে আইন মানতে হবে আল্লাহর। আল্লাহর আইন কোথায় আছে? সবাইকে বলতে হবে কোথায় আছে। কোরআন কি মোল্লার না আল্লাহর? কোরআন কি পীর সাহেবের না আল্লাহর? কোরআন কি কোনো একটা দলের না সবার? দল বড় না কোরআন বড়? নবী বড় না নেতা বড়? নবী বড় না নেতা বড়? ও আমার বন্ধু, একটা দলের লোকদের উপরে ওই দলের যত অবদান, বান্দার উপরে আল্লাহর অবদান তার থেকে কম না বেশি? বান্দা আল্লাহ বানাইছে, তারপরে তোমার দলের কর্মী হয়েছে। আল্লাহ যদি না বানাইতো, কর্মীও হইতা না, নেতাও। আচ্ছা আপনারা কর, আপনি যখন ঘুমান, ঘুম আইসা গেলে কি আপনার মনে থাকে যে আপনি চেয়ারম্যান? ঘুম থেকে উঠার পরে মনে হয় আমি একটা কিছু। দেখেন, ঘুম আমির ফকির রাজা বাদশাহ সব সমান করে দেয়। আল্লাহু আকবার বলেন। বান্দা যেন অহংকার না করে ঘুমাইতে যাওয়ার আগে পড়ে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, তোমার নামে আমি মৃত্যুবরণ করতেছি, তুমি আবার আমাকে জীবন দিও। তাহলে আল্লাহ আমারে বানাইছে, ঘুম দিছে, নিদ্রা দিছে, আহার দিছে, অঙ্গ প্রত্যঙ্গ দিছে, চোখ কান হাত পা সব কার দান? তাইলে দলের অবদান আমার উপরে বেশি না আল্লাহর অবদান বেশি? এখন আল্লাহর এত অবদান অস্বীকার করিয়া আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়া দলের গোলাম হয়ে গেছে এমন নামদারি মুসলমানও আছে না? না, সে আল্লাহর গোলামি করে না, দলের গোলামি করে। সে নবীর উম্মত হিসেবে দায়িত্ব পালন করে না, সে নেতার গোলামি করে। নেতা বলছে হুজুররে মারো, মারে ফেলায়। নেতা বলছে অমুকের বিরুদ্ধে মিথ্যা মামলা দাও, দিয়ে ফেলায়। নেতা বলছে অমুক জায়গা দখল করো, করে ফেলায়। আছে না নাই? যারা এগুলি করে তারা কি আল্লাহর রব মানছে? এখন আসার আগে তো বলে আসছে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু, আমি কি তোমাদের রব নই? ওই অনুষ্ঠানে তো এই সোরাও আসিল, এই ডাকাইতেও আসিল। কথা কয়, ডাকাইতে স্বীকার করছিনি? ডাকাইতে স্বীকার করছে, সুদখোর স্বীকার করছে, হাইজাকার স্বীকার করছে,
এ যত মানুষ এখন দেখেন সবাই স্বীকার করছে, কলু স্বীকার করে আসছে। এখন পৃথিবীতে আসার পর আর সেই কথা মনে আল্লাহ কিন্তু ছাড়বে না রে বন্ধু। মরার পরে কিন্তু আল্লাহ আবার জিজ্ঞাসা করবে, মান রব্বুকা। গল্লা সাঙ্গনে আসিলা, বড় লেখায় আছিলা, 60 বছর 70 বছর 80 বছর 100 বছর, তারপরেই কিন্তু হায়াত শেষ। কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। কেউ আগে আর কেউ পিছে রে বন্ধু, মরতেই হবে। ও আমার বন্ধু, এরপরে যখন কবরে যাবেন, কবরে যাওয়ার পর নেতা, কর্মী, আমির, ফকির সবাই সমান। প্রেসিডেন্টের পুরুষ হইলে কাফনের কাপড় 3টা, ফকির হইলেও কাফনের কাপড় কয়টা? প্রেসিডেন্টের 3 প্রশ্ন, ফকিরেরও কয় প্রশ্ন? জবাব প্রেসিডেন্টের যা, ফকিরেরও তা। তাহলে বোঝা যায় প্রস্তুতি এক, সিলেবাসও এক। সিলেবাসের নাম কি? নবীও এক, আল্লাহও এক। মধ্যখানে কেউ আমির, কেউ ফকির, কেউ প্রেসিডেন্ট, কেউ জনতা। এইসব পদ পাইয়া বর্তমানেও কেউ কেউ ফেরাউন নমরুদের মতো আল্লাহরে ভুইলা যায়, নিজেরা খোদাই দাবি করে। এমন জালেমও আছে না? না, বলতে পারেন হুজুর এখন তো কেউ নমরুদের মতো খোদাই দাবি করে না। কে বলেছে করে না? করে যে তার প্রমাণ নেন। ফেরাউনের বান্দারা ফেরাউনকে প্রশ্ন করে, খোদা হুজুর আপনি মূসাকে কেন মেরে ফেলতে চান? আমাদেরকে আপনি একটু বলেন, মূসার অপরাধটা কি? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বিস্তারিত বলে দিয়েছেন। তখন ফেরাউন তার বান্দাদেরকে বলে, শুনো, আমি ভয় পাচ্ছি। আমি চিন্তা করছি, মূসা যদি প্রভাবশালী হয়, মূসা যদি এই জমিনের প্রভাব পেয়ে যায়, ক্ষমতা পেয়ে যায়, নেতৃত্ব পেয়ে যায়, তাহলে মূসা তোমাদের রাষ্ট্রের আইন কানুন বদলাইয়া দেবে। এই মিশরে এখন আমার আইন চলে, মূসা যদি বিজয়ী হয়, মূসা তার আল্লাহর আইন চালাইয়া দিবে। তাহলে ফেরাউন নিজেকে খোদা ঘোষণা করেছে। এই অর্থে ফেরাউন বলছে, আমি আইনদাতা, আমি বিধানদাতা। এই জমিনে আমি ফেরাউনের আইন ছাড়া আর কারো আইন চলতে পারে? তাহলে ফেরাউন রব কোন অর্থে? ফেরাউন রব এই অর্থে, ফেরাউন আইনদাতা, বিধানদাতা। ফেরাউন বলছে, আমি চেয়ারে আসি, পুরা মিশর আমার কথাই চলবে, আমার আইনে চলবে। যতক্ষণ আমার আইন চলবে ততক্ষণ আমার গদি থাকবে। যদি আমার আইন না থাকে তা আমার গদিও কি? বুঝা যায়নি? তাইলে ফেরাউনকে যে মিশরের জনগণ খোদা মানছে, রব মানছে আইনদাতা অর্থে, আর মূসা আলাইহিস সালামের ব্যাপারে সে বলছে মূসা যদি বিজয়ী হয় তাহলে রাষ্ট্রের আইন বদলাইয়া ফেলবে। রাষ্ট্রে আমি ফেরাউনের আইন চলবে না, চলবে কার আইন? জোরে বলেন, কার আইন? তো ফেরাউন নিজে আইন বানানোর কারণে যদি ফেরাউন হয়, বর্তমানে যারা আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে নিজেরা আইন বানায়, তারাও তো বন্ধু আধুনিক ফেরাউন, ডিজিটাল ফেরাউন। তারা ছিল মূসার যুগের ফেরাউন, এরা হলো 2024 সালের ফেরাউন। মিলেনি ভাই? ইংরেজি কুকুর আর বাংলা কুকুর গেউ গেউ কয় রকম? আমেরিকান কুকুর আর বাংলাদেশি কুকুর গেউ গেউ কয় রকম? আমেরিকান কুকুরে ইংরেজিতে গেউ গেউ করে, আর বাংলাদেশের কুকুরে বাংলায় গেউ গেউ করে, আর ইন্ডিয়ান কুকুরে হিন্দিতে গেউ গেউ করে। ব্যাপারটা কি রকম? কেন বললাম? মূসার যুগের ফেরাউন আর এই যুগের ফেরাউন চরিত্র কয় রকম? তাহলে মূসার যুগের ফেরাউনে আইন বানাইছে ওই মিশরের জন্য, এই যুগের ফেরাউনে আইন বানায় বর্তমান মানুষের শাসন করার জন্য। দেখাই দেওয়ার দায়িত্ব আমাদের, হেদায়েতের মালিক কে? এখন তারা আইন বানাইছে, কি আইন? যে ট্রান্সজেন্ডার জমিনে চলবে। এখন আল্লাহ তো একটা আইন দিছে, সে আইন কি? যারা বিবাহ বহির্ভূত সন্তান জন্ম দিবে, যৌন চাহিদা মিটাবে, ট্রান্সজেন্ডারের মতো, সমকামিতার মতো, আল্লাহ তাদের ব্যাপারে আইন দেয়। দেখেন, আহারে, ওটা তো আরো ভয়ঙ্কর পাপ। আর এইখানে ব্যভিচারের আইন দিতেছে সূরা নূরে। জানা কথা, আমি পড়তেছি, পড়ানোর পরে আপনাদেরকে একটু টার্গেটে নিতে চাই, ওইটা আমার উদ্দেশ্য।
আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জেনাকার নারী হোক আর পুরুষ হোক তাদেরকে 100 বেত মারো। কয়শো বেত? আরো জোরে, আরো জোরে। কে কয়? কারে মারতে কয়? যে জেনা করছে সে নারী হোক আর পুরুষ হোক। বেত কয়টা? তো আল্লাহ নামাজ পড়তে বলছে, নামাজ ইবাদত সওয়াব হয়। আল্লাহ রোজা রাখতে বলছে, রোজা ইবাদত সওয়াব হয়। আল্লাহ বলছে জেনাকারীরে 100 বেত মারো। নামাজ রোজার মতোই তো সওয়াবের কাম হলো 100 বেত মারা, এটাও তো ইবাদত। এখন নামাজ রোজার ইবাদত কয়, আর আল্লাহর আইন জানার শাস্তি যখন বেত মারার কথা বলে তখন বলে কি এরা মৌলবাদী, এই আইন এখন চলতে পারে না। এই আইনের বিরোধিতা করে এমন নামদারি মুসলমান আছে না নাই? ও আমার বন্ধু, তফসির পড়লে দেখবেন বেত কিরকম হবে। তফসির বিস্তারিত বলছে বেতটা মোটাও হবে না, চিকনও হবে না, বেশি নরমও হবে না, বেশি শক্তও হবে না। বেত বেশি আস্তে দেওয়া যাবে না, জোরেও দেওয়া যাবে না। বেত 99টাও দেওয়া যাবে না, 101টাও দেওয়া যাবে না। 99টা দিলে বোঝা যাবে যে আল্লাহ বেশি দিছে, উনি দয়া মায়া করে একটা কমাই দিছে। আবার 101টা দিলে বোঝা যাবে যে আল্লাহ যে 100টা বলছে যথেষ্ট না, উনি আরও একটা বাড়াইয়া দিছে। তাহলে আল্লাহর বিধানের উপরে বাড়ানো যাবে না, কমানো যাবে না। এখন আপনারা বলেন তো, দেশে ব্যভিচার আছে, ইফটিজিং আছে, সমকামিতা আছে, কিন্তু আল্লাহর এই কোরআনের আইনটা, তাহলে যারা বিচারক হবে তাদের দায়িত্ব কি? তারা আইন এটা কার্যকরী করা তাদের উপর ফরজ না? তো তারা যদি আল্লাহর এই আইন কার্যকরী না করে তাহলে বুকে হাত দিয়ে বলেন তারা আল্লাহর রব মানছিনি, আল্লাহর রব মানছিনি। তাহলে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, তারা যে বলেছে, আল্লাহ যে বলছে আমি কি তোমাদের রব নই, তারা যে স্বীকার করেছে কেন নয় আপনি আমাদের রব, সেই কথার মধ্যে তারা আসেনি, তারা নাই। তাহলে বোঝা যায় যখন তারা কবরে যাবে, কবরে যাওয়ার পর ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে মর রব্বুকা, তোমার রবকে, তোমার আইনদাতাকে, তোমার বিধানদাতাকে, এই নেতা মিয়া তখন এই জবাব দিবার কোনো সম্ভাবনা, কারণ সে তো আল্লাহর আইন। ভাই আপনারা আমার কথা বুঝেননি? ঘুম আসেনি, কোনো কোমরে বেদনা করেনি, নিচে তো ত্রিফল ঠান্ডা, বেশি ঠান্ডা লাগেনি। এখন আপনারা বলেন যখনই কবুল বলছেন তখনই একটা নেটওয়ার্ক হয়ে গেছে, আত্মীয়তার নেটওয়ার্ক, এটাকে বলে আত্মীয়তার বন্ধন। সব কিছুর মূলে একটা শব্দ কবুল। এখন আপনার দায়িত্ব হয়ে গেছে স্ত্রীর ভরণ পোষণ, টাকা পয়সা, খাবার দাবার সব স্বামী দিবেন। দায়িত্বটা কে দিছে? কারণ স্ত্রীকে গ্রহণ করছেন কবুল বইলা। যদি 5 বছর পরে স্ত্রীর কঠিন অসুখ হয়েছে, অসুখ হওয়ার পরে ডাক্তারের কাছে নিছে, ডাক্তারে ওষুধ দিয়ে দিছে, প্রতিদিন 2000 টাকার ওষুধ লাগে। 2 দিন ওষুধ কিনা স্ত্রীর বলে কি তোমার ওষুধ তুমি কিনো, আমি কবুল বলছি। কবুলের মধ্যে কোনো ওষুধ আসিল না। এখন তো স্ত্রী বলবে ও কবুল বলছো তুমি, ওষুধ দিবে কেডায়? আচ্ছা আপনারা এখন তো কবুলের মধ্যে ওষুধ আসেনি, আমার ওয়াজ বুঝেননি? আরে ভাই ওয়াজ না বুঝলে তো মজা পাইবেন না। কবুলের মধ্যে ওষুধ আসেনি, কবুলের মধ্যে স্ত্রীর ভরণ পোষণ আসেনি, কবুলের মধ্যে স্ত্রীর তেল, স্নো, পাউডার, কাইতন সব আসেনি। কবুল বলছেন আপনি দিবেন আপনি। এখন আপনি কবুল বলে কইতেছেন কাপড় চোপড়, খাবার দাবার কিচ্ছু দিতে পারবে না। স্ত্রী আই লাভ ইউ, স্ত্রী বলবে যে তোর আই লাভ ইউর খেতা ফুরিব না। এখন আপনি বলতেছেন অকাবিল তু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আমি আল্লাহর যাবতীয় আরকান, আহকাম, হুকুম, আইন কানুন কবুল করে নিলাম। এইটা বইলে আপনি ইমানদার হয়েছেন। এখন আপনি বলতেছেন আল্লাহ আমি যাবতীয় আইন কানুন কবুল করে নিলাম, কিন্তু সুদের আইন মানে না, পর্দার আইন মানে না, জেনার আইন মানে না, ইসলামী শিক্ষা ব্যবস্থা মানে না, ইসলামী অর্থনীতি মানে না, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ বলে, রাষ্ট্র কুফুরি আইনে চালায়, বিচার বিভাগ কুফুরি আইনে চালায়। তাহলে বলেন তো এই বেটা যে বলছে অকাবিল তু জামিয়া, কথাটা মিথ্যা হয়ে গেছে? ওই সেই স্বামীর মতো যেই স্বামী বলতেছে কবুল বলছি কিন্তু ওষুধ দিতে রাজি। তাহলে এই বেটা এখনো পুরা মুসলমান হয়েছিনি? মুসলমান হয় নাই, মুসলমানে আবার করান লাগবো। এক হুজুর আমার আবার করাইবেন কেন? জায়গা তো নাই। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করো, জোরে বলেন।
তাহলে আল্লাহকে যদি কেউ রব মানে সে আল্লাহর আইন মানা লাগবে। এবার আপনারা বলেন, টয়লেট বাথরুমে ঢুকার ব্যাপারে আল্লাহর আইন আসেনি? বাইরে হওয়ার ব্যাপারে আছে, স্বামী স্ত্রীর অধিকারের ব্যাপারে আছে, ছেলে মেয়ের হকের ব্যাপারে আছে, পাড়া প্রতিবেশীর ব্যাপারে আছে, গোসল ফরজ ওয়াজিবের ব্যাপারে আছে, মক্কা মদিনা হজ করতে গেলে সে ব্যাপারে আছে, অর্থনীতির ক্ষেত্রে আছে, বিচারের ক্ষেত্রে আছে। কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর জন্য যত আইন দরকার সব আইন কোরআনে আছে। যারা আল্লাহর আইন মানে না, তারা আল্লাহকে রব মানে না, তাদের মৃত্যু হইলে কবরের পরীক্ষায় পাশ করার কোনো সম্ভাবনা নাই। তাড়াতাড়ি প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও, গায়ের জোরে নকল করা যাবে না ভাই। কবরের ভিতরে গায়ের জোরে মস্তানি করিয়া পরীক্ষা পাশ করা যাইব নি? তাইলে বলেন আমাদের রবকে? ও বন্ধু, রব নিয়ে আলোচনা করলে আমার সময় সব শেষ হয়ে যাবে এখানে। রবের এত ব্যাপকতা, রব শব্দের এত মজা। এ কারণে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় নিজেদের রব এটা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। বলো আমার বান্দারা, বলো আমার বান্দারা, তোমরা তোমাদের রবের কোন দানকে অস্বীকার করবে রে বান্দা? চোখ আল্লাহর দান, কি নিয়ামত, অস্বীকার করা যাবে না। দূরের জিনিস দেখা যায়, কাছের জিনিস দেখা যায়, চোখের আলো চলে গেলে চশমা দিয়া পাওয়ার বাড়াইয়া দেখার চেষ্টা করি। দুনিয়ার কোনো বাজারে চোখ কিনলে পাওয়া যায় না। ও আমার বন্ধু, হাত আল্লাহর দান, পা আল্লাহর দান, এগুলি সব আল্লাহর নিয়ামত। আলো বাতাস আল্লাহর দান, অক্সিজেন আল্লাহর দান। সাইকেলের চাকায় বাতাস ঢুকাইতে 5 টাকা লাগে, জীবন চাকা চলতেছে নাকের ভিতর দিয়া সেকেন্ডে সেকেন্ডে বাতাস ঢুকে আর বাহির হয়, আল্লাহর 1 টাকাও দেওয়া লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় দানশীল কে? এই যে কারেন্টের লাইটগুলা জ্বলতেছে, বিল উঠে, ওমা কথা কয়, বিল উঠেনি, কিন্তু আল্লাহ যে সূর্যের আলো জ্বালাইয়া দিয়েছে, আল্লাহর বিল দিয়েছেন কয় টাকা? তাহলে মানুষ সবচাইতে বেশি নিয়ামত ভোগ করে কার? ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামত যদি গণনা করা শুরু করো, গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবে। আল্লাহর নিয়ামত গুনে গুনে শেষ করা যাবে না। বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এই না চাইতে যিনি সব দান করছেন, কোনো বিনিময় চান না, তিনিই হলেন আমাদের আল্লাহ। আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ 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 জপ মন জপ, আল্লাহ আল্লাহ। হৃদয় হবে ফুলে ফুলেল, হৃদয় হবে ফুলে ফুলেল, নূরে উজালা। আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ। কবরের মধ্যে দ্বিতীয় প্রশ্ন, ওয়ামা দিনুকা। আচ্ছা বলেন তো আমাদের দিন কি? দিনিয়াল ইসলাম। আল্লাহ এমন রব বন্ধু, প্রশ্ন আউট করে দিয়েছে, উত্তর আউট করে দিয়েছে, আবার প্রশ্নের প্রস্তুতি নেওয়ার জন্য সিলেবাস দিয়ে দিয়েছে কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহরে কোনো দোষ দেওয়া যাবে না। যেই মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষার্থীর হাতে প্রশ্ন দিয়ে দিয়েছে, উত্তরও দিয়ে দিয়েছে, প্রশ্ন আউট করে দিয়েছে, প্রশ্নের উত্তর দেখাইয়া দিয়েছে, এরপরে যদি শিক্ষার্থী ফেল করে, সেই শিক্ষার্থী আর মাদ্রাসার কোনো দোষ দিতে? তো আল্লাহ প্রশ্ন বলে দিয়েছে, উত্তর বলে দিয়েছে, আবার উত্তর কোথায় পাওয়া যাবে সেটাও বলে দিয়েছে। আবার জীবনটা প্রশ্নের আলোকে গঠন করার জন্য আল্লাহ নবী রাসূলও পাঠায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কবরে দ্বিতীয় প্রশ্ন, দিনিয়াল ইসলাম। আমাদের দিন ইসলাম। ইসলাম কার দান? সবাই প্রাণ খুলে পড়েন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র কেবলমাত্র আল্লাহর নিকট মনোনীত জীবন ব্যবস্থার নাম হইল কি? আরো জোরে বলেন। তাহলে ইসলাম আমাদের জন্য বাছাই করছে কে? তাহলে আমাদের রব কে? তো রব যেই জীবন বিধান বাছাই করেছে, সেই জীবন বিধানের নাম ইসলাম। যারা ইসলামকে জীবন বিধান হিসাবে মানে না, তারা আল্লাহকেও রব মানে। এবার দ্বীনের ব্যাখ্যায় আসেন। আপনি যখন এই দ্বীনের ব্যাখ্যায় আসবেন, দ্বীন সম্পর্কে জানবেন, বুঝবেন, তখন আপনি বুঝবেন যে দ্বীন মানে শুধু ধর্ম না, দ্বীন মানে জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি
ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের ভাষণ নবীজি যখন দিলেন, সেই দিন আল্লাহ তাআলা আয়াতটা নাজিল করে দিলেন, আজকের এই দিনে আমি আল্লাহ তাআলা আপনাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। দিন মানে বিজয় হজের দিন, আর এখানে দিন মানে হলো বিধান, জীবন বিধান, আল্লাহ প্রদত্ত জীবন বিধানকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। আল্লাহর দেওয়া জীবন বিধান সব আছে কোরআনে। যারা কোরআন ভিত্তিক জীবন গঠন করে তারাই কিন্তু ইসলামকে দিন হিসাবে গ্রহণ করে। আল্লাহ তাআলা বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ওহে ঈমানদার ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে ঢুকো। যাদের পরিপূর্ণ জীবন ইসলামে ঢুকে না, অর্থনীতি ঢুকে না, বিচার বিভাগ ঢুকে না, শিক্ষা ব্যবস্থা ঢুকে না, পরিবার ঢুকে না, রাষ্ট্র ঢুকে না, সংবিধান ঢুকে না, দলীয় গঠনতন্ত্র ঢুকে না, রাজনীতি ঢুকে না। ইসলাম থাকবে মসজিদে, রাজনীতি থাকবে রাষ্ট্রে, রাষ্ট্রের সাথে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এমন কথা কয় আছে না নাই? এগুলা হইল ছোট খাটো ফেরাউন, টাকি মার্কা ফেরাউন। ওই ফেরাউনের সাথে মিলে ফেরাউনের সময় যেই ধর্মীয় কর্তৃত্ব, ধর্মীয় শাসন ব্যবস্থা মানতে চাইতো না, এরাও মানে না। তাহলে এখন আপনি লক্ষ্য করেন, ইসলাম মানে শুধু নামাজ রোজা না, ইসলাম মানে জীবন বিধান। জীবনের জন্য যা দরকার সব ইসলামে আসেনি, আছে। ইসলামকে ভাগাভাগি করে নেওয়ার প্রস্তাব দিয়েছিল কাফেররা। কি সুন্দর প্রস্তাব! সূরা কাফিরুনের শানে নুজুল বলছে, মোহাম্মদ তুমি আমাদের বংশের লোক, 4 জন বড় বড় নেতা গেছে, ওলীদ ইবনে মুগীরা সহ 4 জন বড় বড় নেতা, বড় লিডার যাইয়া বলতেছে, আসো আমরা ঝামেলা মিটিয়ে ফেলি। কয় কি ঝামেলা? কয় তুমি তো তাওহীদের দাওয়াত দাও আর আমাদের বুত প্রতিমার বিরুদ্ধে কথা বলো। তা আমরা একটা ফয়সালা করতে চাইছি যে 15 দিন তুমি আমাদের প্রতিমার ইবাদত করো, আর বাকি 15 দিন আমরা তোমার আল্লাহর ইবাদত করিব। 15 দিন আমরা ইসলাম মানব, 15 দিন তুমি আমাদের ধর্ম মানো। তাহলে আর তোমাদের মধ্যে আমার মধ্যে কোনো ঝগড়া থাকবে না। কীরকম? কয় তোমার আল্লাহ যদি সঠিক হয় তাহলে ওই 15 দিন যে আমরা আল্লাহকে মানছি, ইসলামের যাবতীয় ভালাই আমরা পেয়ে যাব, আল্লাহর কল্যাণগুলো পেয়ে যাব। আর বাকি 15 দিন যে তুমি আমাদের 360 খোদা প্রতিমা ভূতের ইবাদত করবা, যদি আমাদের ধর্মটা ঠিক হয়, আমাদের ভূতগুলা ঠিক হয়, তাহলে তুমি আমাদের ভূতের ভালাইটাও তুমি পাইয়া যাইবা। সত্য কথা শুনেন, একজনের জিজ্ঞাসা করছে, হুজুরে কয় তুমি না মুরিদ হইছ, কোথায় মুরিদ হইছ? কয় 12 জন ফিরের কাছে মুরিদ হইছ। কি মুরিদ হইবে তুমি এক জায়গায় এক ফিরের কাছে? তুমি যে 12 জনের কাছে মুরিদ হইছ। কয় দেখেন দিনকাল ভালো না, ফিরের মধ্যেও বেজাল বাহির হইছে, 10-12টার কাছে মুরিদ হইছি, 2-4টা যদি বাটপার হয়, একটা তো ঠিক হইল। এরা বলতেছে তোমারটা ধর্ম ঠিক হইব না হয় আমারটা ঠিক হইব। তো 15 দিন যদি তুমি আমাদের প্রতিমা লাত মানাত উজ্জার উপাসনা করো, বাকি 15 দিন আমরা মসজিদে ঢুকবো, মাথায় টুপি দিয়ে তোমার আল্লাহরে সিজদা দিব, তাহলে তো আমাদের মধ্যে আর কোনো ঝামেলা থাকে না। আল্লাহ কি আয়াত নাজিল করলেন, লাকুম দীনুকুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কারণ ইসলামটা নবীর না, নবীর কোনো স্বাধীনতা নাই দিনকে ভাগাভাগি করার, ইসলামকে ভাগাভাগি করার। আল্লাহ সূরা কাফিরুন নাজিল করে বললেন, বলে দেন তাদের ধর্ম তাদের, আপনার আদর্শ আপনার, আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, তাদেরটা বাতিল, এটা চলতে পারে না। একমাত্র ইসলাম হক, কেবলমাত্র ইসলাম হক, কেবলমাত্র ইসলাম হক। যারা ইসলামের সাথে দুশ্মনী রাখে তারা কবরের পরীক্ষা পাশ করবে না, যখন দ্বীন-ই আল ইসলাম বলতে পারবে না। প্রেসিডেন্ট হইলেও ফিডানি খাওয়া লাগবে, মন্ত্রী হইলে ফিডানি খাওয়া লাগবে, হুজুর হইলেও ফিডানি খাওয়া লাগবে। কারণ কিছু হুজুরও আছে ইসলামের বিরুদ্ধে, আছে না না? এক ঘন্টা 55 মিনিট হয়েছে আমার, এক ঘন্টার কাছাকাছি। ঠিক আছে, এখন মানে আমি 8টাতে শুরু করতে পারিনি, আর আমার কথা বলতে কষ্ট হচ্ছে, আপনারা বললে আমি শেষ করে দিই, অসুবিধা নেই। তো ঠিক আছে, তাহলে দিনিয়াল যে 2টা প্রশ্ন যদি ঠিকভাবে দিতে পারি, শেষ প্রশ্নটা ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, অথবা ওমান নবিয়ুকা, তোমার নবীকে? আমাদের নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন তো প্রত্যেকটা প্রশ্ন একটা আরেকটার সাথে জড়িত। রব আল্লাহ,
রবে যে বিধান দিছে সেই বিধান হলো দিন, আর সেই দিন যিনি প্রতিষ্ঠিত করেছেন, দিন যিনি বুঝাইছেন, তিনিই হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাইলে এই রিলেশনটা যদি না থাকে, এই সম্পর্কটা যদি না থাকে, কবরের পরীক্ষায় পাশ করার কোনো সুযোগ। প্রিয় বন্ধু, এবার আসুন, আল্লাহ যে বলছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, আমরা বলেছিলাম কেন নয়, আপনি আমাদের রব। আল্লাহ বলছেন সাক্ষী থাকো, সাক্ষী থাকো, পরকালে আবার বলিও না, এটা আমরা জানতাম না। তা আপনারাও সাক্ষী আজকের মাহফিলে। আমি আমার অল্প এলেমে সংক্ষিপ্ত সময়ে যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করলাম। আমার দুর্বলতা আছে, আমার অজ্ঞতা আছে, আমার সীমাবদ্ধতা আছে। বন্ধু, আমি হয়তো পুরা বুঝাইতে পারি নাই, কিন্তু আমি অনুরোধ করব কোরআন হাদিস পড়ে বুঝালন, কারণ জীবনের মৌলিক প্রশ্ন। কবরের পরীক্ষায় ফেল করলে আর পাশ করার কোনো সুযোগ। এখন আপনি কি চান যে কবরে চলে যাওয়ার পরেও আপনার কবরে সওয়াব পৌঁছুক? এটা যদি চান, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা নেক আমলের কথা বলছে। 1 নম্বর, আল্লাহ নবী বলছে তুমি দোয়া চালু রাখো, তোমার মা বাবার কবরে দোয়া পৌঁছবে। 2 নম্বর বলছে গুনাহ ক্ষমা চাও, গুনাহ ক্ষমা চাইলে তোমার দোয়া কবরে পৌঁছবে, তার গুনাহ মাফ হবে। 3 নম্বর, সদকায়ে জারিয়ার কাজ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু এমন কিছু আমল আছে যে আমলগুলো কবরে গেলেও চালু থাকে। এইটাকে বলে সদকায়ে জারিয়ার আমল।